যে স্যার এদিক তাকান, এমনি রাগ করে থাকলে না কেমনে পড়াশোনা করবো কত? এটা কোনো কথা? মাত্র 3 দিন হয় তোমার পরীক্ষা শেষ হয়েছে, আজকে বিকালে তোমার ঢাকায় যেতে হবে। তাই তুই কালকে থেকে তোমার ক্লাস করি। সব বুঝলাম, আমি কারে নিয়ে থাকি, আমার যে কষ্ট হবে সেটা কে বুঝবে? কেন অপেক্ষা করবা, হা করে বসে থাকবা? তোমার তো আমি কইছিলাম আমার লোকে ঢাকা চলো, আমার পাশে একটা বাসা নিবা, তাহলে আমার দুজনের প্রতিদিনই দেখা হইতো। না তা কি করে সম্ভব? মা বাড়িতে একা না, মাকেও তো নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া আমি নিজেও চাইতেছি আমি ঢাকায় যাই তোমার পড়ালেখার প্রতি। তুমি এমন করতেছো কেন? মাত্র তো 3টা মাসের ব্যাপার, পরীক্ষা দিয়েছি। 3 মাস কত দিনে হয় জানো? 90 দিনে, 90 বছরে হয়। তুমি এমন করতেছো, তোমার ছেলেটা থেকে আমার ভালো লাগতেছে, আমার কষ্ট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে যাও, তাই আমার কথা দাও, ঢাকা সরে যায় তুমি আমার ছাড়া কারো দিকে তাকাইবা না। আমার সাথে তো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষটাই তুমি। তোমার পরিবারের সাথে আমার পরিবারের যে দ্বন্দ্ব, তুমি আর আমি ছাড়া মেটানো সম্ভব না। তুমি শুধু দোয়া করো, অনার্সটা আমি খুব ভালো করে করতে পারবো। তারপরে তোমার লয়া আমি আব্বার সামনে যাবো, আব্বা খুশিতেই সব মেনে নিই। তাই তো আমার সাথে যাও। কি সমস্যা তো? আমাকে ফলো করতেছিস কেন? আমি তো আমার রাস্তায় যেতেছি চাচা। একদম চুপ, ওই মুখে চাচা সব উচ্চারণ করবি না, আমি কারো চাচা লাগি না। ঠিক আছে বলবো না, তাহলে কি বলে ডাক? কিচ্ছু বলবি না, কিচ্ছু বলা দরকার নেই তোর। আমি আমার মাইয়ারা নিয়ে একটা শুভ কাজে যেতেছি। এই কাজে যাওয়ার পর তোর চেহারা দেখলে কাজটাও শুভ হয়ে যাবে, বুঝলি? কিন্তু কেন জানতে পারিস? কারণ তুই একটা বেইমান, তোর শরীরে বেইমানের রক্ত। তোর বাপ একটা বেইমান ছিল, বড় হইয়াও ছোট সৎ বাইরে ঠকাইছে। আমার বাপের বুলায় বুলায় সম্পত্তি সব তার নামে লিখে দিচ্ছে, তার রক্ত তোর শরীরে পড়তেছে। তুই যেদিকে তাকাবি সেদিকে সবাই হাইরা দেব, কেউ জিততে পারবো না। চাচা চপ, তোর না বলছি, তোর এই মুখে আমার চাচা বলে রাখবি না। তোর মানুষের ঘুরান দিকে বেইমান বাচ্চা, ওর দেখলে আমার দিনটা খারাপ চায়। ছেলে বাজান, মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে? মনটা ভালো না। বুঝতে পারছি, সাথে ঢাকায় চলে গেছে তো, এই কারণে তোর মনটা খারাপ। মা তো সবই জানে, তারপরে ওখানে জিজ্ঞাসা করতেছে। জিজ্ঞেস করতে হয় বাবা, তোরে যে আমি বারবার করে কইলাম সাথীর সাথে তুই কোন রকম কোনো সম্পর্ক রাখিস না। সাথীর বাপ আকরাম মির্জা তোদের সম্পর্ক কোনোদিনও মাইনা নিব না। মা, চাচা কি কারণে আমাদের সাথে বিভেদ করছে তুমি কিছু জানো? জানবো না কেন, অবশ্যই জানো। তোর দাদা জান আমাকে সম্পত্তি বেশি দিছে তো, এইটাই খুব। আমি তো তোমার একমাত্র ছেলে, সাথে তো চাচার একমাত্র মেয়ে, তাহলে আমাদের সম্পত্তি বাড়লেই কি আর কমলেই না? তোর কি মাথা খারাপ হয়েছে বাবা? তোর চাচা 1 নম্বরের জুয়াখোর, সব সম্পত্তি নষ্ট করছে। তারপর আরো সম্পত্তি ছিল, এখন নজর পড়ছে আমাদের সম্পত্তির উপর। আমাদের সুখ দেখে অহিংসা হয়। মা জানাই তো সাথে ঢাকায় গেছে, ওর জন্য আমার মনটা কি পরিমাণ যে খারাপ লাগতেছে আমি তোমরা বুঝে দেবো না। সেদিন আমি তোরা সাবধান করছি, আবার তোরা সাবধান করতেছি। তুই সাথীর কথা ভুলে যা বাবা, নাহলে তুই বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবি। মা তুমি আবারও একই কথা বলতেছো। বলছি না তোমার সাথীরে নিয়ে একটা বাজে কথা বলবো না। আমি সাথীরে ভালোবাসি, আমি বিয়ে করলে সাথীরেই বিয়ে করবো, তাছাড়া আর কারণ। ঠিক আছে, আমার কথা তো তোর বিশ্বাস হইতেছে না, না? আমার কথা শুনলে তোর খারাপ লাগতেছে। সাথী ঢাকায় গেছে না, ও আসুক, দেখবি অনেক পাল্টায় গেছে। বেশি না, আমি তোর 3 মাস সময় দিলাম, 3 মাস সময়ের মধ্যে সে পাল্টায় যাবে। তোর আর মনে রাখবো না বাবা। অসম্ভব মা, সাথী দুনিয়া ভুলে যেতে পারে, কিন্তু আমি সবুজরে কোনোদিনও ভুলবো না। আমি আবারও কইতাছি বাবা, কইলাম না তোরে 3টা মাস আমি করি, 3টা মাস পরে ও আসুক,